কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ রাসূল বলেন, তুমি আলেম হও, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর। যারা আলেম হতে পারোনি তাদেরকে রাসূল বলেন আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আমি আশা করি আপনারা অবশ্যই জানেন, আমাদের বর্তমান সমাজের বিভিন্ন মাদ্রাসায় যারা ছাত্রদেরকে পড়ান তারা আলেম কিনা? আলেম। আর যারা পড়ে তারা আলেমের ছাত্র কিনা? তাহলে মাদ্রাসায় যারা পড়ায় এরা হইল জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছে, আর মাদ্রাসায় যারা পড়ে এরা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। যারা মাদ্রাসায় পড়েও না পড়ায়, সারা জীবন সংসারের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকে, কেউ গৃহস্থী নিয়ে ব্যস্ত থাকে, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, কেউ চাকরি নিয়ে ব্যস্ত থাকে, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, এরা কি মুসলমান না? এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? যারা গৃহস্থীর কারণে মাদ্রাসায় পড়তেও পারলো না, আলেমও হইতে পারলো না, ব্যবসার ঝামেলার কারণে, চাকরির ঝামেলার কারণে, স্কুল কলেজের লেখাপড়ার কারণে যারা মাদ্রাসায় পড়তেও পারলো না, আলেমও হইতে পারলো না, এদেরও তো জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। এদের জন্য আল্লাহ রাসূল বলেন আও মুস্তামিআন, তুমি আলেমের কথা মনোযোগে শুনো, জীবনের সকল কাজ আলেমের কথা মতো করো, যে তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। জনগণের দায়িত্বটা ক্লিয়ার হয়েছে নি? আলেমগণের দায়িত্ব কি ছিল? জনগণকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। আর জনগণের দায়িত্ব হলো, আল্লাহ রাসূল বলেন, তুমি আলেমও না, আলেমের ছাত্রও না, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। কারণ ধর্মের কাজগুলি কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় এটা আলেম ছাড়া কেউ জানে না। কাজেই তুমি ধর্মের কাজগুলি যদি সহি শুদ্ধভাবে করতে চাও, যেভাবে করলে আল্লাহর কাছে কবুল হবে সেভাবে করতে হইলে ওযু করো আলেমদের কথা মতো, নামাজ পড়ো আলেমদের কথা মতো, রোজা রাখো আলেমদের কথা মতো, হজ করো আলেমদের কথা মতো, যাকাত দাও আলেমদের কথা মতো, কুরআন তেলাওয়াত করো আলেমদের কথা মতো। কেন? কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না। তাহলে নামাজ, রোজা, ওযু, গোসল, হজ, যাকাত এগুলি ধর্মের কাজ। দাওয়াত ও তাবলীগ ধর্মের কাজ না? কি বলেন? দাওয়াত ও তাবলীগ ধর্মের কাজ না? যে রাসূল কি বলেছেন? কার কথা মতো করতে হবে? আলেমদের কথা মতো। কার কথা মতো করতে হবে? আলেমদের কথা মতো। বলেন বাংলাদেশে যে সমস্ত তাবলীগের যে সমস্ত স্বঘোষিত আমির, স্বঘোষিত, ওই যে আগে বলেছিলাম স্বঘোষিত পণ্ডিত, স্বঘোষিত আমির, মনে আছে? স্বঘোষিত পণ্ডিত, স্বঘোষিত আমির। বাংলাদেশের তাবলীগের যে স্বঘোষিত আমির আছে এটার নাম ওয়াসিফ। বলেন আপনারা খবর নিয়ে দেখেন সে আলেম না জাহেল? কয় আলেমদের কথা মতো তাবলীগ করা যাবে না, ওয়াসিফের মতো জাহিলের কথা মতো তাবলীগ করতে হবে। এই তোর কথায় আর রাসূলের কথায় মিল না গরমিল? রাসূল কি বলছেন? ধর্মের কাজগুলি জাহিলের কথা মতো করো না আলেমের কথা মতো? ধর্মের কাজগুলি আলেমের কথা মতো করো শুদ্ধ হওয়ার জন্য। ওয়াসিফের মতো জাহিলের কথা মতো দাওয়াত ও তাবলীগের কাজ করবা, তুমি নবীগণকে গুনাহগার না বানাইয়া ছাড়তা না। আর সংসারের যত কাজ আছে, সংসারের কাজগুলি তাও আলেমদের কথা মতোই করতে হবে। কারণ সংসারের কাজ, কোন কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় সেটাও আলেম ছাড়া কেউ জানে না। সংসারের কাজ আলেমদের কথা মতো করবো কেন? হালাল হওয়ার জন্য। কেন? হালাল হওয়ার জন্য। সাধারণ খুব সংক্ষেপে অল্প সময় একটা উদাহরণ দিই শুনেন। আমরা যে খাওয়া দাওয়া করি এটা সংসারের কাজ, আমরা যে ঘুমাই এটা সংসারের কাজ, আমরা যে পেশাব পায়খানা করি এটা সংসারের কাজ। আমি পেশাব করব আমার ইচ্ছা মতো, আমি পায়খানা করব আমার ইচ্ছা মতো, আলেমদের কথা মতো পেশাব পায়খানা করব কেন? এই প্রশ্ন কারো মনে জাগতে পারে। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইজা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। হে আমার উম্মত মুসলমানেরা, পেশাব পায়খানা করার সময় কিবলা সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন দিয়ে পেশাব পায়খানা করবা না, কিবলা ডাইনে রেখে অথবা বাইরে রেখে পেশাব পায়খানা করবা। হাদিস বুঝে থাকলে বলুন, পেশাব পায়খানা করা সংসারের কাজ, আমার ইচ্ছা মতো করবো না আলেমদের কথা মতো?
কেন? আলেমদের কথা ছাড়া নিজের ইচ্ছা মতো কিবলার দিকে পেশাব পায়খানা করবা, এই পেশাবে আর পায়খানায় তোমার জাহান্নামে নিয়ে যাবে। রাতের বেলার ঘুম ধর্মের কাজ মনে করেন? রাতের ঘুম সংসারের কাজ, রাতের ঘুম সংসারের কাজ। কিন্তু হাদিস শরীফে আল্লাহ রসুল এশার নামাজ না পড়ে ঘুমাতে নিষেধ করেছেন। আমার উম্মত এশার নামাজ না পড়ে ঘুমাইবে না। ঘুম না ভাঙলে এক রাইতের ঘুম ওই তোমারে জাহান্নামে নিয়ে যাইব। আমার কথা বুঝে থাকলে বলেন, বাংলাদেশে কি এমন মুসলমান পাওয়া যাবে যারা এশার নামাজ না পড়ে ঘুমাইতে থাকে? কম। এমন মুসলমান পাওয়া যাবে বাংলাদেশে যারা ফজরের সময় না জাগিয়া ঘুমাইয়া থাকে? আছে, কোনো সন্দেহ নাই। এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমার ঘুম হালাল নয়, হারাম। এশার নামাজ না পড়ে ঘুমানি হারাম, ফজরের নামাজ না পড়ে ঘুমানি হারাম। কাজেই সংসারের কাজ ছিল ঘুম। এই ঘুম যেন তোমার জাহান্নামে না নেয়, সেই কারণে তোমাকে হালাল উপায়ে ঘুমাতে হবে। আর কিভাবে ঘুমাইলে হালাল হয় আর কিভাবে ঘুমাইলে হারাম হয় তোমরা কেউ জানো না, আলেমরা জানে। এই জন্য ধর্মের কাজগুলি আলেমদের কথা মতে করবা শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করবা হালাল হওয়ার জন্য। মনে থাকবে, ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? হালাল হওয়ার জন্য। আজকাল অনেকে মনে করেন রাজনীতি করাও সংসারের কাজ। এই মতবাদও খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা। রাজনীতি করা যে সংসারের কাজ একটা মতবাদ, এটা মুসলমানের মতবাদ না, এটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা মতবাদ। আপনাদের নবী 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেছিলেন কিনা? গিয়া একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন কিনা? রাষ্ট্রটা পরিচালনা করার জন্য মদিনা সনদ নামের একটা সংবিধান লিখেছিলেন কিনা? কাজেই রাজনীতি করা নবীর কাজ নয়। তো নবীর কাজ আবার সংসারের কাজ হয় কেমনে? ভূতে ধরছে একদল মুসলমানের মাথায়। এই ভূত মুসলমানদের মস্তিষ্ক প্রসূত নয়, এই ভূত খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। সেই দীর্ঘ ইতিহাস বলার সময় আমার হাতে এখন নাই। শুধু মনে রাখুন, রাজনীতিকে সংসারের কাজ মনে করার ভ্রান্ত মতবাদ, যে মুসলমানদের মতবাদ নয়, খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা মতবাদ। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের সমাজের যারা যারা মনে করেন রাজনীতি করা সংসারের কাজ, আমি একটু সময়ের জন্য তাদের কথায় আসলাম। একটু সময়ের জন্য মেনে নিলাম রাজনীতি করা সংসারের কাজ। আলেমদের কথা মতে করতে হবে কেন? শুদ্ধ হওয়ার জন্য, হালাল হওয়ার জন্য। রাজনীতিটা আলেমদের কথা মতো করতে হবে কেন? হালাল হওয়ার জন্য। মন ইচ্ছা মতো রাজনীতি করবা, কোনো সন্দেহ নাই তোমার রাজনীতি হারাম হবে, রাজনীতি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, রাজনীতি আবার হালাল কিভাবে হয় আর হারাম কিভাবে হয়? জীবন ভর মনে রাখবেন, কান পেতে শুনুন, জীবন ভর মনে রাখুন। রাজনীতি দুই রকমের আছে। এক রকমের রাজনীতি আছে হালাল, এক রকমের রাজনীতি আছে হারাম। হালাল রাজনীতি কারে কয়? যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয়। বলেন, হালাল রাজনীতি কারে কয়? যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয়, সেই রাজনীতি হালাল। যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না, এমন রাজনীতি হারাম। বাংলাদেশের যত লক্ষ কোটি মুসলমান এমন রাজনীতি করো যার দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না, অপেক্ষায় থাকো, মরার সাথে সাথে তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, কেউ ফিরাতে পারবে না। এবার বুঝে থাকলে বলুন, রাজনীতি করবো নিজের ইচ্ছা মতো না আলেমদের কথা মতো? কেন? রাজনীতিও দুই রকমের আছে, একটা হালাল একটা হারাম। কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয় আলেম ছাড়া কেউ জানে না। কাজেই হালাল রাজনীতি করতে হলে আলেমদের কথা মতোই করতে হবে। আর ইচ্ছা মতো রাজনীতি করলে তোমার রাজনীতিতে কোনোদিন জনগণের অধিকার রক্ষা হবে না। কোনো সন্দেহ নাই তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। অনুরূপভাবে
স্কুল কলেজের লেখাপড়াটাও সংসারের কাজ, স্কুল কলেজের লেখাপড়াটাও সংসারের কাজ। এটা নিজেদের ইচ্ছা মতো করলেই হয়। এতক্ষণে এটাই বুঝলেন না আলেমদের কথা মতো পড়তে হবে? কেন কেন স্কুল কলেজের পড়াও একটা আছে হালাল, একটা আছে হারাম। স্কুল কলেজের পড়াও একভাবে পড়লে হালাল হয় আর একভাবে পড়লে হারাম হয়। স্কুল কলেজে কিভাবে পড়লে হালাল হয় আর কিভাবে পড়লে হারাম হয়? কেউ যদি স্কুল কলেজে পড়ে নিজের মুসলমানই ঠিক রেখিয়া, নিজের মুসলমানই ঠিক রেখিয়া, উজু শিখলো ঠিক মতো উজু করে, গোসল শিখলো ঠিক মতে গোসল করে, নমাজ শিখলো ঠিক মতে নমাজ পড়ে, হালাল পথে জীবনযাপন করে, সারা জীবন স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার স্কুল কলেজের পড়া আরও সোয়াবের কাজ। বলেন মুসলমানই ঠিক রেখে স্কুল কলেজে পড়া সোয়াবের কাজ, ভুলে যাবেন না কোনোদিন। মুসলমানই ঠিক রেখে স্কুল কলেজে পড়া সোয়াবের কাজ। কিন্তু স্কুলও পড়তে গিয়া উজু শিকারও কোনো দরকার মনে করে না, গোসল শিকারও কোনো দরকার মনে করে না, কলেমা কালাম শিকারও কোনো দরকার মনে করে না, নামাজ বন্দেগী শিকারও কোনো দরকার মনে করে না। স্কুলে ফিরে বেনামাজি হয়, স্কুলে ফিরে যদি বেরোজা হয়, স্কুলে ফিরে যদি হারাম পথে জীবনযাপনকারী হয়, কোনো সন্দেহ নাই তোমার স্কুলের পড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ আলেম হতে পারোনি, আলেমের ছাত্রও হতে পারোনি, জীবনের সকল কাজ আলেমদের কথা মতে করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। আলেমগণের 3 দায়িত্ব, জনগণের 1 দায়িত্ব। ক্লিয়ার হয়েছে নি কথা? আলেমগণের আর জনগণের 1 দায়িত্ব কি? জীবনের সকল কাজ ইচ্ছা মতো করো, এটা হইল জনগণের দায়িত্ব। না জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো, দায়িত্ব শুধু আলেমরারই, জনগণের কোনো দায়িত্ব নাই। আলেমরা জাহান্নাম থেকে বাঁচতে হইলে দায়িত্ব 3টা পালন করতে হবে, জনগণ জাহান্নাম থেকে বাঁচতে হইলে দায়িত্ব 1টা পালন করতে হবে। মনে থাকবে সারা জীবন। আল্লাহ আমাদের আলেমগণকে 3 দায়িত্ব পালনের মাধ্যমে আর আমাদের জনগণকে 1 দায়িত্ব পালনের মাধ্যমে পরকালের জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা পাওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ হুজুরের সাথে মুসাফা করার জন্য চেষ্টা করব না।